আজকের এই ভিডিওর মধ্যে আপনি শিখবেন কিভাবে স্টকসকে স্ক্রিন করার পর আমরা চ্যাট জিপিটির সাহায্যে সেগুলোকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাবো। আর চ্যাট জিপিটি আমাদের পুরো স্টক মার্কেটে যে 5000 কোম্পানি আছে তার মধ্যে থেকে টপ 5টা কোম্পানি আমাদের সামনে রেখে দেবে, যেগুলো সব থেকে বেস্ট কোম্পানি। তাই এই ভিডিওর মধ্যে আপনি যেই জিনিসটাকে শিখতে চলেছেন সেগুলো আপনার জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে পারে। তাই ভিডিওটাকে আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তবে শুরুতে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, চ্যাট জিপিটি আমাদের যেই 5টা স্টকসগুলোকে রেকমেন্ড করবে সেগুলোকে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রেকমেন্ড হিসেবে একদম নেবেন না। আপনি শুধুমাত্র এই প্রসেসটাকে শিখে যান। এই প্রসেসটাকে শেখার পরে কিন্তু আপনি আপনার অ্যাকর্ডিং ইনভেস্টমেন্টটাকে প্ল্যান করতে পারেন। কারণ চ্যাট জিপিটি এআই টুল শুধুমাত্র একটা টুল হিসেবে আপনি ব্যবহার করবেন, যে এআই টুলের সাহায্যে আমাদের কাজটা আমরা ইজি করতে পারছি। যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য যে অ্যানুয়াল রিপোর্টগুলোকে পড়তে হয় 300 পাতার, সেগুলোকে চ্যাট জিপিটি 300 পাতা থেকে কমিয়ে কিন্তু 30টা পাতায় করে দেবে। মানে শুধুমাত্র মেন পয়েন্টগুলোকে আমার সামনে রেখে দেবে। এবারে আপনাকেও কিন্তু অ্যানালিসিস নিজের অ্যাকর্ডিং করতে হবে। তাই শুরুতে মাইন্ডসেটটা ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল, যে চ্যাট জিপিটি এআই টুলগুলোর সাহায্যে আমরা শুধুমাত্র আমাদের কাজটাকে আমরা ইজি করছি। তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন কিন্তু আমাদের নিজের অ্যাকর্ডিংয়ে নিতে হবে। এবারে সবার প্রথমে আপনি চলে আসবেন গুগলে, এটার পর আপনি লিখবেন স্টক স্ক্রিনার। এবারে স্টক স্ক্রিনারের সাহায্যে আমাদের কী বেনিফিট হবে, আমরা বেসিক্যালি আমাদের ক্রাইটেরিয়ার অ্যাকর্ডিং স্টক মার্কেটে যে 5000 কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে থেকে হয়তো গোটা 50টা কোম্পানি আমাদের সামনে রেখে দেবে। তারপর কিন্তু আমরা চ্যাট জিপিটির মধ্যে যাব, সেই 50টা কোম্পানির মধ্যে কিন্তু চ্যাট জিপিটি আমাদের বলবে 5টা কোম্পানি বেস্ট কোনগুলো আছে। তাহলে সবার প্রথমে আমরা স্ক্রিনটাকে করে নিচ্ছি। এসে আপনি ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন, করার পর এখানে টুলস আছে, টুলসে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ স্ক্রিন। আমরা আমার অ্যাকর্ডিং কিন্তু আমাদের নিজেদের অ্যাকর্ডিং এই স্ক্রিনটাই ক্রিয়েট করব। আমি এখানে বেসিক্যালি নোট প্যাডের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি ফিল আপ করে রেখে দিয়েছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। একটু আমাদের বুঝতে হবে। তারপর কিন্তু আমরা রান দিস কোয়েরিতে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে স্টকসের নামগুলো আসবে। সবার প্রথমে দেখুন এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে আমরা সেই সমস্ত স্টকসগুলোকে চাই যার মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ যার আয়তনটা 4000 কোটির কিন্তু বেশি হওয়া আছে। মানে আমি চাই এমন কোম্পানি মিড ক্যাপ আর লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে আমি স্টকস চাই। যদি আপনি চান যে স্মল ক্যাপের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি 4000 জায়গায় 1000-ও করতে পারেন। তাহলে স্মল ক্যাপ কোম্পানিজগুলোও কিন্তু আমাদের সামনে আসবে। আমি চাই মিড ক্যাপ আর লার্জ ক্যাপ, সেই কারণে আমি 4000 লিখেছি। এবার হচ্ছে ডেপ্থ টু ইকুইটি রেশিও, মানে ইকুইটির কম্পারিজনে ডেপ্থ যেন হাফ হয়, অর্ধেক হয়। তাহলে আপনি লিখবেন <1। তারপর এখানে আছে রিটার্ন অন ইকুইটি, মানে ইকুইটির ওপরে কোম্পানি কত রিটার্ন আনতে পারছে, এটা আমি চাই যেন 15% অ্যাটলিস্ট যেন রিটার্ন ইকুইটির ওপর যেন আনতেই পারে। তারপর এখানে অ্যান্ড লেখার পর সেলস গ্রোথ 3 বছরে, মানে কোম্পানির সেলস গ্রোথ 3 বছরে যেন কন্টিনিউভাবে 15% করে হয়। হয়তো কোনো কোম্পানি 1 বছর ভালো সেলস গ্রোথ আনতে পারলো, কিন্তু যে কোম্পানিটা পর 3 বছর 4 বছর সেলস গ্রোথ আনতে পারছে একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ, তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু আমার জন্য সবথেকে ভালো হতে পারে। এবার হচ্ছে সেলস গ্রোথ 20%, এটা হচ্ছে এই বছরে সেলস গ্রোথ যেন 20% হয়, আমি একটু বেশি চাই। তারপর আবার আছে প্রফিট গ্রোথ 3 বছরের, এটাও আমি চাই যেন 15% হয়। তারপর হচ্ছে প্রফিট গ্রোথ এই বছরে 20%। এবারে তারপর আছে প্রোমোটার হোল্ডিং, এটা আমি চাই যেন অ্যাটলিস্ট 40% প্রোমোটারদের কাছে না হোল্ডিংটা থাকে। এবারে প্রোমোটার কারা, প্রোমোটার হচ্ছে যারা কোম্পানিটাকে শুরু করেছিল, তাদের কাছে অ্যাটলিস্ট যেন 40% কোম্পানির শেয়ার থাকে। এর যদি কম হয় তাহলে প্রোমোটারদের মোটিভেশন থাকবে না যে আমিও কোম্পানিতে আরও মেহনত করে আরও পরিশ্রম করে কোম্পানিটাকে আমি এগিয়ে নিয়ে যাব। যদি আমার কাছে ভালো রকম আমার কাছে শেয়ার স্টেক থাকে তাহলে তো আমি পরিশ্রম করবো। যদি স্টেক না থাকে, শেয়ার যদি আমার কাছে না থাকে, তাহলে আমার ইনকামও বেশি হচ্ছে না, সেই কারণে আমি পরিশ্রম বেশি করবো না। তাই এটা আমার ধারণা যেন প্রোমোটার হোল্ডিং যারা কোম্পানিটাকে যারা শুরু করেছিল তাদের কাছে যেন 40% স্টেকস অ্যাটলিস্ট যেন থাকে, এর বেশি হলে তো আরও ভালো। এরপর হচ্ছে প্লেজ পার্সেন্টেজ, এটা যেন 5%। এবার প্লেজটা কি, প্লেজ হচ্ছে কোম্পানি বেসিক্যালি পয়সা নেওয়ার জন্য প্লেজ করে যায়। প্লেজ হচ্ছে মানে কোম্পানির কিছু শেয়ার কোনো ব্যাংকের কাছে হোক বা কোনো ইনস্টিটিউশনের কাছে হোক, তারা কি করে জমা রেখে দেয় শেয়ারগুলোকে, যেন এটা অ্যাটলিস্ট যেন 5%-এর কম হয়। এর যদি বেশি হয় তাহলে সমস্যায় পড়তে পারে কোম্পানি। এবার হচ্ছে ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। এবারে কোম্পানি যে প্রোডাক্টটাকে সেল করছে সেই সেলের ওপর কোম্পানি কত % মার্জিন কামাচ্ছে, এটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। এটা যেন অ্যাটলিস্ট 10% হয়। তবে এটার কোনো গ্যারেন্টি নেই যে পার্সেন্টেজ কিছু আমি এখানে রেখেছি, এটা আপনি আপনার অ্যাকর্ডিং কিন্তু কাস্টমাইজ করতে পারে। যদি আপনি চান অপারেটিং প্রফিট মার্জিন 20% করতে, তাহলে আপনি 20%ও করে দিতে পারেন। এরম করলে কি হবে, আমরা কোম্পানিগুলোকে যতগুলো আমাদের সামনে স্টকস আসবে সেগুলো আরও স্পেসিফিক হয়ে যাবে, আরও স্টকসগুলো আরও কমে যাবে। ওকে,
তারপর হচ্ছে FII হোল্ডিং, মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তাদের হোল্ডিং যেন সেই কোম্পানির মধ্যে অ্যাটলিস্ট কিছু না কিছু যেন থাকে, 0%-এর বেশি আমি রেখেছি। এরপর হচ্ছে DII হোল্ডিং, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, তাদেরও যেন হোল্ডিং কিছু না কিছু যেন আমাদের এই স্টকসগুলোর মধ্যে থাকে 0%। এবারে এই যে ডেটাটা আমি আপনাকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো ভিডিওর, আপনি সেগুলোকে এসে আপনি পেস্ট করবেন, তারপর আপনি আপনার অ্যাকর্ডিং এগুলোকে আপনি কাস্টমাইজ করবে। একদম সেমভাবে করবেন না, এটা আমার অ্যানালিসিসের অ্যাকর্ডিং আমি এখানে মানে এগুলো আমি বানিয়েছি, আপনার অ্যাকর্ডিং আপনিও এগুলোকে চেঞ্জেস করতে পারেন, ঠিক আছে। যদি আপনি চান সেলস গ্রোথ আমি 15 জায়গায় আমি 20 করতে চাই, তাহলে আপনি 20 করবেন। এবারে রান দিস কোয়ারিতে ক্লিক করার পর দেখুন স্টক মার্কেটে 5000 স্টকসে, তার মধ্যে দেখুন শুধুমাত্র 33টা স্টকস আমাদের সামনে ফিল্টার হয়ে চলে এলো, কারণ আমরা কন্ডিশনগুলো এমনই রাখলাম। যদি আমরা কন্ডিশনগুলো আরও কমিয়ে দিতাম তাহলে হয়তো আরও বেশি স্টকস চলে আসতো, যেহেতু আমরা একদম বেস্ট কন্ডিশন রেখেছি সেই কারণে আমাদের সামনে শুধুমাত্র 33টা স্টকস এখানে চলে এলো। কোন কোন স্টকস আছে এগুলোতে আপনি ফোকাস করবেন না, আপনি শুধুমাত্র এই প্রসেসটাকে শিখে যান। প্রসেসটা শিখলে কিন্তু আপনি আপনার রেকর্ডে কিন্তু স্টকসগুলোকে ফাইন্ড করতে পারবেন। এবারে সেভ দিস কোয়ারিতে আপনি সিম্পলি ক্লিক করবেন, নেম দেবেন একটা AI ফান্ডামেন্টাল, জাস্ট একটা নাম। এবারে ডিসক্রিপশন বক্সের মধ্যে এই যে কোয়ারিটাকে আপনি কপি করবেন, এখানে এসে আপনি পেস্ট করে দেবেন, তারপর সেভ কোয়ারিতে আপনি সিম্পলি ক্লিক করবেন। করার পর এই যে লিঙ্কটা তৈরি হলো, এই লিঙ্কটাকে কিন্তু আমাদের ChatGPTর মধ্যে এন্টার করতে হবে। এবারে 33টা স্টকস এসে গেছে আমাদের সামনে। এবারে প্রতিটা স্টকসগুলো তো আমরা অ্যানালাইসিস করতে পারবো না, আমরা ChatGPTর সাহায্যে এটা করাবো যে এর মধ্যে 5টা স্টকস বেস্ট স্টকস কোনগুলো আছে এবং তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী হবে, এই বিষয়টা আমরা এবারে ChatGPTর সাহায্যে করাবো। সিম্পল আপনি লিঙ্কটাকে কপি করবেন। এই জিনিসগুলোকে না আপনি আপনার ফোনের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধে নেই, ফোনের সাহায্যেও কিন্তু একই প্রসেস। এবারে আমাদের একটা জিনিস এখানে লিখতে হবে, কি লিখতে হবে যে আমরা কি করাতে চাই। আমরা করাতে চাই অ্যানালাইসিস দিস ডেটা, এই জিনিসগুলোকে আমি দিয়ে দেবো, বা আপনি আপনার অ্যাকর্ডিংও কিন্তু একটু আদর কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। অ্যানালাইসিস দিস ডেটা অ্যান্ড 5 স্টকস ফর লং টার্ম ইনভেস্টমেন্ট উইথ রিজনস, মানে আমরা এমন চাই যে এর মধ্যে থেকে টপ 5টা স্টকস খুঁজে বার করো যেটা আমি ইনভেস্টমেন্ট করতে চাই লং টার্মের জন্য, আর তার রিজন কি, যে সেই 5টা স্টকসগুলো কি কেন ফাইন্ড করলে তুমি, তার প্রপার রিজন, তার কারণগুলো আমাদের বলো। এবার সিম্পলি আপনি এখানে অ্যারো মার্কে ক্লিক করবেন। এবারে ChatGPT প্রপার দেখুন রিজন এখানে ফাইন্ড করছে যে রিজন কী হতে পারে, কোন কোন স্টকসগুলো এখানের মধ্যে আছে, তাই আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। ওকে, দেখুন এখানে রিজন 1 আবার রিজন 2 দিয়ে দিচ্ছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টকস মেজাগন ডক শিপ বিল্ডার লিমিটেড। এর দেখুন প্রপার এখানে কারেন্ট মার্কেট প্রাইস টু আর্নিং, মার্কেট ক্যাপিটালাইজেশন, এগুলো খুব বেসিক টার্ম, এগুলো আমরা জানি। এবার রিজনটা আমরা জানবো, রিজন ফর সিলেকশন, মানে রিজন আমরা সিলেকশন আমরা কেন করলাম, তার কারণটা কি, স্টকসটা আমরা কেন সিলেক্ট করলাম। স্ট্রং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ওকে, নেট প্রফিট এত কোটি লাস্ট কোয়ার্টার, মানে লাস্ট 3 মাসে এত কোটি টাকা প্রফিট জেনারেট করতে পেরেছে এই কোম্পানিটা, সেই কারণে এই কোম্পানিটা ফান্ডামেন্টাল অর্থাৎ ফাইন্যান্সিয়ালটা খুবই স্ট্রং আছে। তারপর সেলস গ্রোথ দেখুন এর 33.60% ইন সেম পিরিয়ড, জিরো ডেপ্ট আছে, মানে কোম্পানির কাছে কোনো রকম ডেপ্ট নেই। এটা কিন্তু সব থেকে বেস্ট একটা জিনিস, কারণ আপনি এটা চিন্তা করুন না, কোনো মানুষের উপর যদি ডেপ্ট থাকে তাহলে সেই মানুষটা কি নিজের ফুল পোটেনশিয়ালের মধ্যে কাজ করতে পারবে না, তোমাদের আর প্রেশার থাকবে। সেই রকমই যে কোম্পানিটার হাতে ডেপ্ট কিচ্ছু নেই, সেই কোম্পানিটা কিন্তু ফুল পোটেনশিয়ালে তার একদম 100% দিয়ে কাজ করতে পারবে। এটা ছিল ফার্স্ট কোম্পানি। এরপরে হচ্ছে সেকেন্ড কোম্পানিটা হচ্ছে গণেশ হাউজিং কর্পোরেশন। এখানেও দেখুন একটা ডেটা আমাদের সামনে এখানে পাবলিশ করেছে, মানে আমাদের সামনে দুটো এখানে অপশান দিচ্ছে যে এই কোম্পানিটা সেকেন্ড নম্বরে রেখেছে এবং ভারে এনার্জিও রেখেছে, এই দুটোর মধ্যে কিন্তু সিমিলার কোম্পানি এই দুটো, সেই কারণে দুটো আমাদের সামনে স্পেসিফিকভাবে আমাদের কলম এখানে দিয়ে দিচ্ছে। মানে আপনি ভারে এনার্জিকেও সিলেক্ট করতে পারেন আর গণেশ হাউজিংকে আপনি সিলেক্ট করতে পারেন। যখন আপনি আপনার অ্যাকর্ডিং সার্চ করবেন এইভাবেই কিন্তু আপনার সামনে আসবে। ভারে এনার্জি কেন এটা সিলেক্ট করলো, রিজন ফর সিলেকশন, এই যে ভারে এনার্জিটা এটা বেসিক্যালি হচ্ছে সোলার এনার্জি সেগমেন্টে আছে, আর রিনিউয়েবল এনার্জি গ্রোথ কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিন্তু খুব ভালো বেড়ে চলেছে, সেই কারণে তারা সিলেক্ট করলো। ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু ROCE খুবই ভালো আছে, স্ট্রং আছে বেসিক্যালি, আর লো ডেপ্ট টু ইকুইটি রেশিও, মানে ডেপ্ট বেসিক্যালি কোম্পানির কাছে খুবই কম আছে। এরপর হচ্ছে দেখুন জেন টেকনোলজিস, এখানেও 3 নম্বরে কিন্তু এই কোম্পানিটাকে এরা রেখেছে। রিজন ফর কনসিডার, বেসিক্যালি এরা ডিফেন্স সেক্টর এক্সপ্যান্ড করছে, সেই কারণে এই স্টকসটা যেহেতু ডিফেন্স সেক্টরের মধ্যে আছে তাই এই স্টকসটাও ভবিষ্যতে গ্রো করবে এমনটাই এদের প্রেডিকশন।
এবারে এদের প্রেডিকশন বলে আপনি একদম এই কোম্পানিটার মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবেন এমনটা আপনি একদম করবেন না। আপনি এই জিনিসটাকে সিলেক্ট আপনি করতে পারলে, মানে আপনি 5,000 কোম্পানির মধ্যে কিছু কোম্পানি আপনি পেয়ে গেলেন, এবার এই কোম্পানিটাকে কিন্তু আপনার অ্যাকর্ডিং কিন্তু ডিপভাবে আমরা অ্যানালিসিস করব, তাহলেই কিন্তু আমরা একটা স্ট্রং ফান্ডামেন্টাল হিসেবে কিন্তু কোম্পানিটাকে আমরা চুজ করতে পারবো। যা শুধুমাত্র ChatGPT দিয়ে দিল বলে আমরা ইনভেস্টমেন্ট করে দেবো, এমনটা করে ভুল কিন্তু আপনি একদম করবেন না। এবারে দেখুন এই কোম্পানিটা আছে, এর বেসিক্যালি রিজন কি হচ্ছে, এনার্জি সেক্টর ডিমান্ড প্লাস এটার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ভালো আছে। তারপর 5 নম্বর দেখুন আনন্দ রাতি ওয়েলথ লিমিটেড, এটা কেন সিলেক্ট করলো, এর কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট গ্রোথ কিন্তু ভালো আছে। তারপর এক্সপেন্সিয়াল ফাইন্যান্সিয়াল মেট্রিক্স, এর কিন্তু ROCEটা কিন্তু প্রচুর হাই আছে। এবারে এটা জানার পর কিন্তু আপনি যে কোনো একটা কোম্পানিকে আপনি নিয়ে নেবেন, 5টা কোম্পানি পেলেন, এবার এই 5টা কোম্পানির কিন্তু আমরা ফান্ডামেন্টালটাকে অ্যানালিসিস করাবো। কীভাবে করতে পারবেন আপনি, সিম্পলি আমি এখানে এক্সাম্পল নিচ্ছি ভারি এনার্জি। ওকে, জাস্ট একটা এক্সাম্পল যেহেতু আপনাকে বোঝাতে হবে, সেই কারণে আপনি সিম্পলি এটাকে একটা শুধুমাত্র এক্সাম্পলের থ্রু আপনি দেখুন যে এরপর আমি কি করছি। ভারি এনার্জি আপনি সিম্পলি এখানে এসে সার্চ করবেন, সার্চ করার পর দেখুন এখানে আমাদের সামনে কিছু প্রেজেন্টেশন চলে এসছে, মানে অ্যানুয়াল প্রেজেন্টেশন রিপোর্ট, তারপর ট্রান্সক্রাইব, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কোম্পানিটার ভিশন জানতে পারি যে ফিউচার প্রেডিকশন কোম্পানির কী আছে। সিম্পলি আপনি এখানে প্রেজেন্টেশনে ক্লিক করবেন, কোম্পানির পুরো প্রেজেন্টেশন রিপোর্ট আমাদের সামনে চলে এলো। এবারে এই প্রেজেন্টেশনটা আপনি দেখুন কতগুলো পেজের, 27টা পেজে। 27টা পেজে আমরা পড়তে পারবো না, পড়তে অনেকেই পারবে, যেহেতু আমাদের AI টুল সাহায্য করছে এই 27টা পেজকে শুধুমাত্র একটা পেজে কনভার্ট করে দিতে পারবে, আর শুধুমাত্র আমরা মেন জিনিসগুলোকেই পড়বো, তাহলে আমরা কেন 27টা পেজ পড়বো, রাইট? আপনি সিম্পলি এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করবেন, আপনার ডেস্কটপের মধ্যে এটাকে ডাউনলোড করে নেবেন। ফোনেও তো একই প্রসেস, কোনো আপনার অসুবিধা হবে না। এবারে আপনি সিম্পলি কী করবেন, প্লাসের আইকনে ক্লিক করবেন, আপলোড ফর কম্পিউটারে আপনি ক্লিক করবেন, এই PDFটাকে আপনি এখান থেকে আপলোড করবেন। এবারে আমাদের একটা জিনিসকে এখানে একটা কিওয়ার্ডকে আমাদের লিখতে হবে। কি করবো আমরা, একে বলবো যে রিড দিস ফাইল অ্যান্ড ডু স্লট অ্যানালিসিস অফ দি স্টকস, মানে স্লটটা কি, স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এই কোম্পানিটার কী কী হচ্ছে এখন, এগুলোকে আমাদের এই PDFটাকে অ্যানালিসিস করে ভালো করে আমাদের বলো। সিম্পলি আপনি PDFটাকে আপলোড করার পর এই কিওয়ার্ডটাকে আপনি দেবেন, এই সেম কিওয়ার্ডটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওকে, আপনি এটাকে আবার রান করবেন। স্লট অ্যানালিসিস কিন্তু ভারি এনার্জির ChatGPT আমাদের জন্য করে দিচ্ছে। এবার দেখুন 27টা পেজ কিন্তু অনেকে পড়ে নেবে, যেহেতু আমাদের কাছে এখন অপশন আছে এরকম ChatGPT টুলকে ইউজ করে জিনিসটাকে আরও ইজি করে দেওয়া, রাস্তাটাকে আরও কম করার, তাহলে আমরা কেন 27টা পেজ পড়বো, রাইট? সেই কারণে আপনি এইভাবে কিন্তু অ্যানালিসিস করতে পারেন। এবারে দেখুন স্ট্রেংথ কী কী দিচ্ছে, মার্কেট লিডারশিপ, মানে ভারি এনার্জি সোলার এনার্জির মধ্যে কিন্তু মার্কেট লিডার, এটা কিন্তু এর খুব বড় একটা স্ট্রেংথ। তারপরে স্ট্রং ফাইন্যান্সিয়াল গ্রোথ, তারপরে হচ্ছে দেখুন এখানে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও, মানে এর যে পোর্টফোলিওগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলো কিন্তু অনেকটা ডাইভার্সিফাই আছে, মানে কোনো একটা যদি প্রোডাক্ট ডাউন চলে যায় কোনো বছর, তাহলে অন্য প্রোডাক্টগুলো সেগুলোকে মানে রেভিনিউটাকে তারা সামলে নেবে। তারপর গভর্নমেন্ট সাপোর্ট, যেহেতু সোলার এনার্জির সাথে এই কোম্পানিটা জড়িত, তাহলে কিন্তু সরকার এখন এই জিনিসগুলোর ওপর কিন্তু প্রচুর সাবসিডি, এই জিনিসগুলো কিন্তু হেল্প করছে, পয়সার দিক থেকে অনেকটা সরকার সাহায্য করেছে। তারপর গ্লোবাল প্রেজেন্স, গ্লোবালিও কিন্তু আছে, US-এর মধ্যে দেখুন জিনিস, মানে ভারি এনার্জি কিন্তু US-এর মধ্যেও কাজ করেছে। তারপর কিছু উইকনেসও আছে, মানে সব জিনিসেরই কিন্তু উইকনেস থাকে আবার স্ট্রেংথ থাকে, প্রতিটা মানুষের যেমন কোনো রকম স্ট্রেংথ থাকে আবার উইকনেস থাকে, সেরকমই কোম্পানিজও কিন্তু এক জিনিসই থাকে। হাই ভ্যালুয়েশন রিস্ক আছে, ডিপেন্ডেন্সি অন গভর্নমেন্ট পলিসিস, মানে এই কোম্পানিটা অনেকটা কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড আছে, গভর্নমেন্ট যদি কোনো মাসে বা বছরে যদি পয়সা দিয়ে না দেয়, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু হ্যাম্পার হতে পারে এই কোম্পানিটা। এরপর দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্ডেন্সি আছে, কম্পিটিটিভ ইন্টারেস্টও আছে, মানে কম্পিটিশনও কিন্তু অনেক কোম্পানিজগুলো আছে, কিছু অপরচুনিটিও আছে, মানে ফিউচারের মধ্যে কী কী অপরচুনিটি আমরা পেতে পারি এর মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করি। গ্রোয়িং সোলার ডিমান্ড, যেহেতু আমরা জানি যে সোলার ইলেকট্রিক এই জিনিসগুলো কিন্তু প্রচুর চর্চায় আছে, ফিউচারে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, তাই এটা কিন্তু ফিউচারের মধ্যে গ্রোয়িং একটা সেগমেন্ট এটা হতে পারে। তারপর গ্রিন হাইড্রোজেন ইনভেস্টমেন্ট, মানে কোম্পানিটা গ্রিন হাইড্রোজেনের মধ্যে ইনভেস্টমেন্ট করছে। ব্যাটারি স্টোরেজ এক্সপ্যানশন, ব্যাটারি স্টোরেজটাকে অর্থাৎ এই কোম্পানিটা আরও এক্সপ্যান্ড করেছে, আরও বাড়াচ্ছে। অ্যাকুইজিশন অফ এন গ্রিন পাওয়ার ইন্ডিয়া। ওকে, এরপর কিছু থ্রেট আছে, গ্লোবাল সাপ্লাই চেন ডিসরাপশন, মানে গ্লোবালি কিন্তু সাপ্লাই চেন কিন্তু ডিস্টার্ব হতে পারে এই কোম্পানিটা, এমনটা প্রেডিকশন হতে পারে ইন ফিউচার। প্রাইস প্রেজেন্স আছে, তারপর পলিসি অ্যান্ড রেগুলেশন রিস্ক আছে, টেকনোলজি ডিসরাপশন আছে। তাহলে কি হলো,
আমরা এই বেসিক্যালি না কী করলাম, এই কোম্পানিটার প্রপার স্লট আমরা অ্যানালিসিস করলাম এর সাহায্যে। তাহলে আপনি এইভাবে না চ্যাটজিপিটি বা এআই টুলের সাহায্যে একটা হেল্প নিতে পারেন। ঠিক আছে, আপনার কাজ এর সাহায্যে ইজি হবে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। আর এই জিনিসটা আপনার কাজে অবশ্যই লাগবে, কারণ আমার লাগছে আমার এর মধ্যে টাইমটা একটা আমি সেভ করতে পারছি। আর আপনি যদি এই জিনিসটাকে ফলো করেন তাহলে আপনিও টাইমটাকে আপনার সেভ করতে পারবেন। তাই যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও আপনি কোন টপিকের মধ্যে দেখতে চান সেই টপিকটাকে আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।